বিলোনিয়া ফেনী যে রেল লাইন এটা তো আমাদের একটা পুরাতন অনেক আগের লাইন ছিল। দীর্ঘদিন কারণ এটা বন্ধ হয়ে গেছে। এবারেও আমরা নির্বাচনের সময় আমরা মানুষকে বলেছি যে এই লাইনটা আমরা চালু করতে চাই, কিন্তু আমরা এই লাইনটা চালু করার জন্য কাজ করবো। কিন্তু ইতিমধ্যে এলাকার কিছু মানুষ ওনারা আবার বলছেন যে লাইনটা চালু না করে বরং অন্য উন্নয়ন কাজগুলো করা। তারা বলছে যে রেল লাইন করলে নাকি এটা লোকসান পড়বে। তারপরে যেহেতু আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা এখনো আছি। এরপর আমরা এলাকার সকল মানুষের জন্য রেল লাইন তো করে মানুষের জন্য, মানুষ যদি মনে করে প্রয়োজন আছে করবো, আর মানুষ যদি মনে করে এটা এখন প্রয়োজন নাই পরে, তাহলে আমরা পরে করবো অন্য কাজগুলো। এই জিনিসটাকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাই, আমি বলবো তাহলে হবে কি, আমাদের প্রথমত আমাদের রাজস্ব বাড়বে, আমাদের স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ঘটবে এবং সর্বোপরি আমাদের বৈদেশিক বাণিজ্যে একটা গতিশীলতা পাবে। আগে তো ট্রেনে করে ফেনী যা আসা যাওয়া মানে একদম আমাদের জন্য একটা সুবিধা আছে, যাইতে আইতে একটা সুবিধা, ভাড়াও কম বাজেট থেকে, সিএনজি থেকে। তারপরে একটা নিরাপদ আছে ট্রেনে চলাফেরা করার জন্য। এই জন্য আমরা চাই তো চালু হলে তো আমাদের জন্য ভালো হবে। রেলঘাট বিলোনিয়া স্টেশন রেলটা চালু হলে ভালো হবে। আর 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বিলোনিয়া যে রেলপথটি রয়েছে এটি অত্যন্ত পুরনো রেলপথ। তবে এখানে যে আমাদের বিলোনিয়া স্থলবন্দরটি চালু হওয়ার পর থেকে এই রেলপথটি চালুর বেশ কয়েকবারই উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু অদৃশ্য কারণে এই রেলপথটি চালু হয়নি। তবে আমি অ্যাজ এ ব্যবসায়ী মনে করি যে এই রেলপথটি যদি চালু করে, স্থলবন্দর থেকে আমাদের চট্টগ্রাম বন্দরের যে সংযোগ স্থল, এটি অত্যন্ত সহজ হয়ে যাবে এবং যোগাযোগ ব্যবস্থা সাশ্রয়ী হবে এবং দুই বন্দরের জন্যই এটি যোগাযোগ ব্যবস্থাটা অনেক সহজ হবে। পাশাপাশি ইন্ডিয়া এবং বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রেও বড় ধরনের ভূমিকা পালন করবে আমি বিশ্বাস করি। অবশ্যই জনগণের চাওয়া পাওয়ার উপরে সেটা ডিপেন্ড করবে এবং যেটা সরকারি একটা বিষয়, এটা সরকারি উদ্যোগের বিষয়। জনগণ যদি চায় তাহলে এটা হয়তো পুনরায় আবার চালু হতে পারে, সে ব্যাপারে আমার কোনো ধারণা নাই। এ ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষের উদ্যোগের ব্যাপারে আমার এখন বর্তমানে কোনো তথ্য আমার কাছে আসেনি। আমার আসলে এই বিষয়টা জানা নেই। অবশ্যই যেহেতু এটা একটা অনেক ঐতিহ্যবাহী একটা স্থলবন্দর ছিল পূর্বে, জনগণের চাওয়া পাওয়ার উপরে সেটি হয়তো পুনরায় আবার সচল করার একটা উদ্যোগ নেওয়া যেতে পারে। এ ব্যাপারে প্রশাসনিক সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত।